হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে স্নান ফান করে জাস্ট ঠাকুর ফাকুর দিয়ে একটু চা খেলাম, সবাই চায়ের কাপটা রাখলাম, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম আজকে। তো চার কাপটা রেখে মানে এখন আজকে যেহেতু মঙ্গলবার, পুজো আস্তি দেওয়া আছে আজকে। হনুমান ভাইয়ের পুজো করা হয়, আমি করি আর কি। তো আমি ভাইয়া বলি। তো আর পুজো টুজো হয়ে গেছে, এখন রান্না করছি। আজকের পুরো নিরামিষই, মানে মঙ্গলবার করে তো আমরা নিরামিষই খাই। আর কি রান্না করছি চলো দেখাই। তো এই দেখো, সয়াবিন আর আলু ভেজে রেখেছি, আর এখানে মশলা কষাচ্ছি। তো নিরামিষ এখানে আদা জিরে আর টমেটো দিয়ে মশলা করছি এটা। তো যাই হোক, অন্যদিন চাপ থাকে না, আজকের একটু মানে চাপ এই কারণে যে আমি ভাবছি কী রান্না করব, কি হবে, কি খাওয়া যাওয়া হবে, তাই চাপ আর কি। তো সয়াবিন আলুটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম লাল লাল করে, হালকা লাল, ঠান্ডা হয়ে আছে যাই। আর মশলাটা হয়ে গেছে, এবারে এটা দিয়ে দেবো আর কি। মা সকালবেলা ভাত রান্না করে দিয়ে গেছে আমার, মানে মা নিয়ে গেছে, দিয়েও গেছে। আমাদের হয়ে যাবে এগুলা, তো শুধু তরকারিটা করলেই হয়ে যাবে। তো চলো, এখন চা খেয়ে কাপ ফাপ ধোয়া হয়নি, এই যে ভাইয়া। অনেক লোকে অনেক কথাই বলেছে যে মেয়েদের হচ্ছে গিয়ে বজরংবলী পুজো করতে নেই, কারণ উনি ব্রহ্মচারী ছিল, যার জন্যে মেয়েদের পুজো করতে নেই। কিন্তু আমি অনেক মেয়েদের পুজো করতে দেখেছি, বা ইউটিউবে আমি পুরো সব কিছু নিয়মকানুন জেনে আমি ওনাকে পুজো করি। তো ওনাকে আমি বাবা, একজন ভদ্রমহিলার থেকে শিখলাম যে উনি ভাইয়া বলে, বাবা বলে না। ওনাকে বলা বাবা বলা, মানে যেহেতু উনি ব্রহ্মচারী ছিল, তো উনি ভাইয়া বলে। আর আমারও খুব ভালো লেগেছে এটা শুনে, আমিও ওনাকে ভাইয়াই বলি। তো দেখো, আমি এইভাবে পুজো করেছি। আর দাদা ভাইও সবসময় হেল্প করে। এই যে কী করছো? তো দাদা ভাই দেখো কাজ করছে, ফ্যান ঠিক করছে আবার। গুড মর্নিং। তো তো বন্ধুরা, যে যাই বলুক, আমার মন থেকে ইচ্ছা ছিল যে আমি পূজা করব হনুমানের, তাই আমি পূজা করি। আমার আমার মনের ইচ্ছা, আমি করি। আমার কয়েকজনকে আমি জিজ্ঞাসাও করেছি যে আমি পুজো করতে পারবো কি না। তখন আমাকে এক ব্রাহ্মণ টাইপেরই, পুজো আস্তি করে না, কিন্তু মানে আমি পরিচিত, উনি পুজো আস্তি করে না, যে লোকের বাড়িতে গিয়ে যে পুজো আস্তি যে ব্রাহ্মণ আসে না। তা উনি আমাকে বলেছিল তোমার যদি মন থেকে ইচ্ছে হয়, তো মন থেকে ইচ্ছে হলে তুমি করতেই পারো, ওরকম কোনো কথা নেই। তুমি যদি তোমার মন ডাকে যে হ্যাঁ আমি পুজোটা করলে আমার ভালো লাগবে, তো তুমি করতে পারো। তো সেই কারণে আমি করি। আজ বেশ কিছুদিন, 3-4 সপ্তাহ হয়েছে আমি পুজোটা করছি, আর আমার ভীষণ ভালো লাগে। যার জন্য ওই পুজো করি যেদিনে, মানে পুজো তো রোজই হয়, কিন্তু আজকের শনি মঙ্গলবার ওনার বেশি পুজো হয়, তো আমি মঙ্গলবার করে করি। আর মঙ্গলবার করে নিরামিষই খাই, যেমন আজকে খাচ্ছি। এই যে এইটা সয়াবিন আলু নিরামিষই তরকারি করছি। আর বিকেলবেলা জানি না কী হবে, বিকেলবেলাটা আমি এখনও চিন্তা ভাবনা করিনি। বিকেলবেলা চিন্তা করব। তো আজকে চাটা খালি পেটেই খাওয়া হলো, মানে একটু বিস্কুট টিস্কুট যে দুগাল মুড়ি খাবো সেই সময়টা নেই, কারণ রান্নাটা করলে তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে। তো দেখো বন্ধুরা, আমার বাইরে দিয়ে আমার রান্নাঘরের জানলাটা দেখো কত সুন্দর। আমি এখানে মানে গরমের সময় কোনো, দেখো এখানে রান্না, আর এই দেখো কত বড় জানলা, দেখতে পাচ্ছ? তো ভীষণই ভালো লাগে, এখান থেকে হাওয়া আসছে অলরেডি। এই জানলাটা সবসময় এই পাটটা বন্ধ করে রাখতে হয় গ্যাসের হাওয়ার জন্য। তো আজকে সকালবেলা অতটা হাওয়া নেই,
তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমি তোমাদের সব দেখাই বলে এইটাও দেখাচ্ছি। দেখো, এখান থেকে একটা পর্দা টানানোর ব্যবস্থা করছি, মানে রান্নাঘরে এই ইয়েটা থেকে। তার কারণ হচ্ছে গিয়ে মশলার ঝাঁঝ এতটা ঘরে আসে না, এইসব পাখা চললে তো একদম পুরো এইখান থেকে পুরো এসে না, আর এইগুলোতে পুরো ভরে যায়। ঠাকুর টাকুরগুলো আছে, তেল তেলে হয়ে যাবে লাস্টে। ওই জন্য আমি আগে ভাগেই ইয়ে করে নিয়েছি, ওটাকে একটা পর্দার মতন করে দিয়েছে শাশুড়ি। সেটা দেখুন ওই পাশের পর্দাটা টানিয়েছে। তো বন্ধুরা, তোমার দাদাভাইকে দেখো রান্না করে খেতে দিয়ে দিয়েছি। নিরামিষই তো তোমার দাদাভাই একদম পছন্দ করে না, মানে খেতেই পারে না বেচারা। ও ছোটো থেকে মাছ মাংস খেয়ে অভ্যস্ত। আমি সব কিছু খেয়ে অভ্যস্ত, আমাকে যেমন দেবে তেমন খাবো। কিন্তু এই যে কেমন আছে গো তরকারিটা আজকে? একে না রোজ দিন আমাকে এই নিয়ে বকতে হয়। বাড়িতে তোমার ভাত বন্ধ, কালকে থেকে রাস্তায় খেয়ে আসবে, নুন ফুন সব খাবে। তোমার শরীর, একে নুন খাওয়া বারণ, জানো বন্ধুরা। এর কোলেস্ট্রল বেড়ে গেছে, ডাক্তার ওষুধ দিয়েছে। ওষুধ কিছুদিন খেতে খেতে ওষুধ এখন বন্ধ করে ফের সেই পড়ে গেছে নুনের পিছনে। না তুমি খাও, ভাতটা মেখে নাও। নুন আজকে আনতে হবে, তবে গিয়ে রান্না হবে। নুন নেই বাড়িতে, নেই গো নুন। নিয়ে আসো, যাও যাও যাও। বিশ্বাস করলে শুনবে না যখন নিজেকে দেখে আসো, যাও। খালি বদমাইশি। এতগুলো তরকারি দিয়েছি বাবা, থালা ভর্তি, সে সব তরকারি খেয়ে নিয়েছে। সর্বনাশ। পেয়েছো? ওইটুখানি নুন আছে, তুমি খেয়ে নিচ্ছ, যদি মনে না থাকে তাহলে কি হবে? আরে বাবা, সেটাই তো বলছি, ভুল হয় যদি ভুলে যাই আমি। ওই দেখো বন্ধুরা, সেই দেখো নুনের কোটো নিয়ে এসে চলে এসে করবে। ভালো করে ব্রাশ মারবে। তুমি কতটুকু নুন নিলে? একটু তুমি কথা শুনবে না ঠিক করে নিছো, তাই তো? শুনবে না আমার কথা, তাই তো? শুনবে না? আচার নিয়েছে। আচার কোথায় আমি এখন জানি না। রান্নাঘরে তো আছে। আজকে সকাল থেকে যা দেখেছি তারপর আর আসা হয়নি। তো দেখো আমার মা এখন সবজি কাটছে, চাউমিন বানাবে বলে। চাউমিন বানাবে? চাউমিন? তো বন্ধুরা, আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ, যার জন্য যে ভেজ চাউ হবে, সবজি চাউ। না না, এই তো এই তো এই তো গাড়ি সাইকেল পড়ে যাবে, এদিকে আয়। এই মারতে পারছে না। এই। তো যাই হোক, তার মধ্যে দেখো আমাদের লাড্ডুটার অবস্থা দেখো। তো আজকের আদির মারা তো এই ঘরটা নিয়েছে, শিফট করেছে আজকের এখানে। এই ওখান থেকে শুয়ে পড়ে আবার এখানে চলে আসলি কেন? কী হয়েছে? যেতে নামতে পারছিস না তুই? কী রে, নামতে পারছিস? আয়, দেখো উৎপাত করবি নাকি রে? এই তো, এই উৎপাত করবি এরকম আবার আইসাই দেখা। ঘর সেটেল হচ্ছে এখন। বাইছে এই যে এই যে এই যে কে এখন 9টা অবধি থাকে ওরা। চ ঘরে চ, আই চ ঘরে চ, মারবে কিন্তু এরা। চলে আয়, চলে আয়। খেয়ে বসে কাঁদছে, ওর সাথে নাকি আমি ঘুরবো বাইরে। আমি চলে আসছি বলে আবার কাঁদছে, দেখছো? চ চ ভিতরে চ, আচ্ছা খেলা দেবো, চ ভিতরে চ। হ্যাঁ চ চ চ। তো বন্ধুরা, এই দেখো এই চাউমিনটা হবে আজকে। এই চাউমিনটা হবে। আর সকালবেলা তো আমি তোমাদের তো দেখেছি সয়াবিনের তরকারিটা রয়েছে, আমি এখন গরম করে নিয়েছি। এখন মা চাউমিনটা করবে, একটু চা করব, আর সকালে একটু ভাত আছে খুলে রেখেছি, এই ভাতটুকু দিয়ে দাদাভাইয়ের হয়ে যাবে আজকে। তারপরে চাউমিন, একটু প্রসাদ আছে, এটা লাড্ডুকে দিই। চলো, লাড্ডুর জন্য রেখেছিলাম প্রসাদটা। তো চলো আবার পরে আসছি, মা রেডি করে নিই। তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই অনেক তাড়াতাড়ি চলে এসছে। জানি না কেন রবিবার করে এরকম তাড়াতাড়ি আসে। আজকের আসার কারণটা আমি সত্যি, বাজার ফাঁকা। হ্যাঁ, গণনা
সব রাস্তাটা ফাঁকা ছিল বলে মনে হয়। গণনাতে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এসেছে তাড়াতাড়ি একটু চা করে দিতে বলে চা করে দিয়েছি, উনি খাচ্ছে। তো নাকের ওপরে সেই দাদা ভাইয়ের একটা এই যে এই আমার ঠাকুরের বাসন কুসন থাকে এতে এই ক্যারেটটা পড়ে গেছিলো সেদিন আচমকায় কাজ করতে গিয়ে, দেখো নাকটা ফেটে রক্ত বেরিয়ে গেছিলো। তো বন্ধুরা চলো, আমার মা চাউমিন করছে দেখাই। তো বন্ধুরা আমি চলে এসেছি, এই দেখো মাম্মাম চাউমিন বানাচ্ছে। কই দেখি মা। এই একটাই ঝোল, অল্প চাউমিন, ওই দুটো মশলা দিতে হবে, একটাতে হয়ে গেছে। ওই তো কিছু দিয়ে খাবো না, ওই নিরামিষই বলেই তো দুটো দিতে বলছি। দুটো দিলে ভালো হবে। হুম, পাতের সাথে নিয়ে নিবি এখন নাকি? দেখি একটুখানি টেস্ট করে দেখি। তো বন্ধুরা আমার মা চাউমিন মাছ দেখো ঝরঝরে পুরো, আর ভেজ চাউ শুধু। দিতে হবে। পুরোটা মিশিয়েছ? হ্যাঁ, থাক তাহলে, তোমার যদি মন না চায়। এটা দিস না, আবার অন্য দিন আবার যখন করবি তখন তো বন্ধুরা দেখছো ঝরঝরে চাউমিন। নাবি দেবো। একটু না, নুন টুন ঠিক আছে? যদি ঠিকঠাক নেড়ে থাকো তাহলে ঠিক আছে। তো বন্ধুরা আজকে চাউমিন খাবো আমি আর মা, দাদাভাইকেও দেবো যদি একটু খায়। আর তাছাড়া তো তোমাদের তো দেখালাম একটু ভাত আছে, সয়াবিন আছে। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে হ্যাঁ বন্ধ করে না, এখানে থাক, নিয়ে রাখ, পরে নিয়ে আসবে। পরে নিয়ে যাবে। ঠিক আছে চলো, এই ঘরে লাইট। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি। এটা মাসি, এই যে না ভাতটা না, দাদাভাইকে বললাম যে ভাতটা বেড়ে নাও, দেখো কতটা সবজি রয়ে গেছে। দে না, হাতে স্টাইল করে। তো বন্ধুরা দেখো আমি আর মা চাউমিন খাবো। তোমাদের দাদাভাইকে চাউমিন দেবো না, কেন বলো তো দেবো না? বলতে পারো কেন দেবো না? থালা ধোয়া সব। এই দেখ কি আলাদা হয়। নোংরা ধুয়েছো মা, পরিষ্কার করে ধাওনি? না না ধরো না না, ওর মাসিরা না না ভাতটা পেয়ে না। তো এই দেখো সবজি বানিয়েছিলাম। হুম, এই যা সবজি না, তোলো তো না, তোলো। তো আজ সয়াবিন করেছিলাম, আমি একটাও খাইনি। হুম, ভাত তো নিজেরা খাবো, হাত দিয়ে তুলবো না, তবে কি আমি শুধু দিয়েছি। ব্যাস ব্যাস, ব্যাস। হুম, সসটা না হবে আজকে, এমনি দিয়েছিলাম। দাও, অল্প দেবে। ব্যাস, চলো বন্ধুরা, এদিকে দাদাভাই ভাত বেড়ে নিয়েছে। চাউমিন আছে, চাউমিন কম পড়লে ভাতে কম পড়লে চাউমিন না। হুম এছাড়া কি মাগি নেবো নাকি? নাকটা কি বিচ্ছিরি লাগছে। দাগ মেয়েদের মুখ পাঠিয়ে দিয়েছে গে। কেন অঢেল তরকারি। আলুটা কি করবো? রেখে দাও, চাউমিন দিয়ে সোয়াবিন দিয়ে খা। রেখে দেবো? থাকবে? রাখো, ভালো আলু তো আর খাবে না। তো বন্ধুরা আমরা খেয়ে নিই, চলো। শক্ত আলু আমি নিয়ে গেছিলাম শক্ত, এটা তো চন্দনকি আলু না, এটা তাহলে দিয়ে সূরজমুখী হবে। তো বন্ধুরা চলো খেয়ে নিই আমরা সবাই। মা খেতে বসে গেছে, মা খাচ্ছে দেখো, আমার মা চাউমিন খাচ্ছে দেখো, নুন আর। তো বন্ধুরা আমরা খাবো, দেরি হবে। তো আমি ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, আর লম্বা করতে চাইছি না। তো হাতে চাউমিন নিয়ে তো বসেই আছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, এটা ভেজ চাও, এটা পেঁয়াজ বা ডিম ফিম মাংস টাংস কিছুই দেওয়া নেই, কারণ আজকে মঙ্গলবার, আমি বজরংবলী পুজো করি, যার জন্যে নিরামিষই। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। তো টাটা, গুড নাইট।